হচ্ছেন আমি তো ক্রাশ খেয়ে গেলাম রে। কার উপর? এই রবি, হাই কেমন আছো বন্ধু? কারা রে? তোর ওই ফ্রেন্ডদের মধ্যে একটার উপর ও তো ক্র্যাশ খাইছে। কোনো সমস্যা নেই। না না না, তুমি সবাই ব্যাপারে বন্ধুরা পরিচয় হও। মাই ফ্রেন্ড হচ্ছে সামি, ঠিক আছে? প্রচন্ড সুন্দর সিঙ্গিং করে, মানে গান গায় আর কি। ক্যাম্পাসের এক নম্বর। আর এটা বাতাসি খায়দা মনে করো। আর যে দেখো হাতে চকলেট, মিষ্টি মিষ্টি মেয়ে না, চকলেটের মতো মিষ্টি মেয়ে। হাই, ভালো লাগে পরিচয় হয়ে। আমাদেরও, কিন্তু আমাদেরকে মাঝে মাঝে গান শোনাতে হবে। শিওর, ভাই না? হ্যালো হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ক্লাস কেমন চলছে? চলছে আর কি। কোনো অ্যাসাইনমেন্ট লাগলে আমাকে বলবে কিন্তু। সত্যি? আচ্ছা ঠিক আছে, লাগলে যা। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে রেডি করে দেবো, কোনো সমস্যা নেই। সমস্যা নাই, মেয়ে দেখতে সুন্দর, পড়াশোনায় ভালো, নাচে ফার্স্ট ক্লাস। কোনো প্রবলেম এক জায়গায়। কি সমস্যা? আর কি করছি খালি চকলেট। আমার মনে হয় কি জানো, সব বাপের মনে হলে আমার কাছে চকলেটের ফ্যাক্টরি। এত চকলেট মানে কেমনে খায়? চকলেট? এটা তোর জন্য। থ্যাংক ইউ। এটা আমি না তো, এটা তোর টেবিলে ছিল। দেখ তোর নাম লেখা। টেবিলে ছিল? কে লেখা রে? স্নিগ্ধ অনেক, ঠিক যেন সকালের কাজ এক ফোঁটা শিশির কম। আমি মনে হয় বুঝতে পারছি কে রে। কে? সারপ্রাইজটা না হয় সারপ্রাইজই থাক। বছর বছর ঘুরে আসে শুভ জন্মদিন, হাসি খুশির রঙিন ছোঁয়ায় উপহারের দিন। তাহলে উপহার দিন। ওটা তো বাসায় রেখে আসছি, কালকে নিয়ে আসি। এখানে একটা গিফট বক্স। আরে এটা তো আমার জন্য। জীবনের প্রতিটি বিশেষ মুহূর্ত আমি আছি তোমার পাশে। হ্যাপি বার্থডে। গত কয়েকটা দিন ধরে আমার মনের মধ্যে সবচাইতে বেশি উচ্চারিত হওয়া একটি শব্দটি নাম। ওকে প্রথম দেখা আমার মনের মধ্যে যে উন্মাদনা তৈরি করেছে তা যেন দিন দিন বেড়েই চলেছে। বন্ধু খবর নিছি, ওলার নাম হয়েছে নীল, মাস্টার্সে ফাইনাল ইয়ার পরে। আমি করছে 4 বার সিনিয়র। আর ওই যে আমগো আছে না চকলেট, 3 বছরের অ্যাফেয়ার, বিয়ে শাদী সব মনে ফাইনাল। পাশাপাশি সবাই জানে। ওগুলো শুনতে ভালো লাগছে না, অন্য কিছু বল। এই তো ভালো কথা বলছি। চল, ওই যে একটা বুফের অফার আছে, আজকে আমি পেট চুক্তি করে খামু, পয়সা যা লাগে আমার। মন খারাপ করেছি তো দোস্ত। চল চল তো, চল না। যাবো না। গত 15 দিন ধরে চকলেট পাওয়াটা কেমন যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। তাই আজকে চকলেট না পাওয়াটা আমার মধ্যে কেমন যেন এক সুস্থি আর অস্থিরতা তৈরি করেছে। বলছিস তো আমার একটা ফ্রেন্ড ফোন দিছিল, এখানে এত রিঅ্যাক্ট করো কি আছে? কোন ফ্রেন্ড? এত রাতে তোমার কোন ফ্রেন্ড তোমাকে ফোন দিয়েছে? আর কত এক্সকিউজ দিবা আমাকে? এক্সকিউজ কেন? একটা ফ্রেন্ড ফোন দিছিল, আমি ফোনে কথা বলছিলাম। তুমি দরকার হলে আমার ফোন বুক না, আমার কল লিস্ট চেক আমি করো। কেন চেক? এরকম করলে তো আমাদের রিলেশন তো আমি কন্টিনিউ করতে পারবো না। তাই না? এটাই তোমার ফাইনাল ডিসিশন? এইটাই আমার ফাইনাল। মন খারাপ করে থাকাটা অনেকে। তাহলে চকলেটগুলোকে এতদিন নীল দেয়নি? নীল না হলে তাহলে কি? আমার মনে হয় তোর এটাই সুযোগ। হ্যালো, বসতে পারি? অবশ্যই। কেমন আছো? বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ফর দ্য চকলেট। ওয়েলকাম। বাই দ্য ওয়ে, বার্থডে সারপ্রাইজটা কিন্তু আমার লাইফের বেস্ট সারপ্রাইজ ছিল। আপনি কিন্তু বলেছিলেন আপনি গান শোনাবেন, এখনো শোনান। বলেছিলাম আসলে ভার্সিটির এত আওয়াজের ভিতরে আমি গানকে কমফোর্টেবল ফিল করি, তবে শোনাবো। যদি ইচ্ছা করবে ফোন দিন। ফোন দিতে পারবো? আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে মনার চোখের ওই কাজল। আমার কাছে ভালোবাসার মানে হলো মনার মুখের মিষ্টি হাসি। আমার কাছে ভালোবাসার মানে মানে বুঝায় নীল, হ্যাঁ ভালোবাসা মানুষ। এরপর থেকে যদি অনর আশেপাশে থেকে একদম একদম কুদার কি অন্য ছেলের হাত ধরে স্বামীর কোনো খোঁজ জানেন? কোনো খোঁজ নাই, চলে গেল, কিছু তো বলে গেল না। আর ফোন নাম্বার অ্যাড্রেস কিছু তো দেয় না। কিছু বলে গেছেন? ও খালি বললো যে এই বছরে মেডিকেলে ভর্তি পরীক্ষাটা আবার দিব। তোর মায়ের স্বপ্ন না পূরণ করতে হবে। সেদিন একবার সরি বলার সুযোগটা দিল না স্বামী।
5 বছর পর আচ্ছা বন্ধু, এই যে 5টা বছর তুই আম করে ছাড়া থাকি, একটা বারও কি আমগো কথা তোর মনে হয় নাই? মনে পড়বে না কেন? অবশ্যই মনে পড়েছে, অনেকবার মনে পড়ে। কিন্তু আমি যদি তোদেরকে ফোন দিতাম, কথা বলতাম, তাহলে ওই মায়ের বাঁধন আমি ছিন্ন করতে পারতাম না রে। আর আমার এই ডাক্তার আবার জিতটা, সেটাও পূরণ। আর অনার কি অবস্থা রে? নীলের সাথে সুখেই আছিস? না না না, ওনার তো নীলের লোকে বিয়ে হয় নাই। নীলের তো পুরো পরিবার থেকে বিদে। আর ওনা তো ওর বাপ মানে একমাত্র সন্তান। ওর বাপে চাইবে যে বাইরে বিদেশে বিয়ে, এর লিগে বিয়েটা হয়। আর ওই যে তোর লোকে যদি সিন ক্রিয়েট করলো, এরপর থেকে তো আর পাত্তাই দিল না নীল। তবে শুন না, ওনার নাম্বারটা আমার কাছে আছে, আমি তোর নাম্বারটা দিই। আমার জানি কেন মনে হয় জানোস, ওনা তোর এখন অনেক ভালোবাসে। তোমার ফোন দিই। গতকাল তোমার গল্পে অবাকই হলাম। জানি তোমার নাম্বারে ট্রাই করবো, তা কেন যেন বিশ্বাস ছিল। কোনো না কোনো একদিন তো নাম্বারটা অন হোক। বলো কি খাবে? কফি খাওয়া যায়? কফি? এক্সকিউজ মি, 2 কফিস প্লিজ। বিলেটেড হ্যাপি বার্থডে। ওই দিনের পর থেকে আর কখনোই চকলেট খাই না। হ্যাপি অ্যানিভার্সারি।